রিকশাওয়ালা ভাই সবাই ডান সাইড ধরে যান, এক লেনে যান। এদিক দিয়ে আসো, যাও 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 যাও। চাচা ডান সাইড ধরে যান, চাচা ডান সাইড ধরে। ট্রাফিক ব্যবস্থা যদি ঠিক করতে হয় আমাদের সাধারণ মানুষেরা আগে ঠিক করতে হবে। তা আমাদের দেশবাসী যারা সাধারণ মানুষ আছে আমি তাদের আহ্বান জানাবো যাদের যেন তারা ট্রাফিক রুলসটা ফলো করে, না হলে যেই আসুক কোনো কিন্তু ফায়দা হবে না। এটা রুলস কিন্তু আছে, আমাদের মানতে হবে আমাদের। ইনশাল্লাহ সকলে সব স্তর থেকেই সাহায্য করছে, এই জন্যই আমরা আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারতেছি। যারা উত্তরা স্টুডেন্ট তারা একটা গ্রুপের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা কে কোথায় কখন অবস্থান করব, এবং আমাদের বিভিন্ন যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলো থেকে আমরা ওয়াকিটকি নিয়ে এসেছি যেন নিজেদের মধ্যে কানেক্টিভিটিটা বজায় রাখতে পারি এবং সবার সাথে যেন আমরা কথা বলে বুঝতে পারি যে কোন রোডটা জ্যাম বেশি হচ্ছে। এবং রাতের বেলা ট্রাফিকিং যারা করছে তারা পেট্রোলিংয়ের ডিউটি করছে না। রাতের বেলা পেট্রোলিংয়ের জন্য আমাদের আলাদা টিম আছে, যাদের কাছে বাইক আছে তারা পেট্রোলিংয়ের ডিউটি করছে যেন সার্বিক নিরাপত্তা বজায় থাকে। সাধারণ মানুষ বলতে উত্তরের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গায় মানুষ সবাই সোচ্চার। তারা রাতের বেলা কিছু প্রত্যেকটা রোডে রোডে 5-6 জন করে একটা টিম রেডি করতেছে। এই 5-6 জনের টিম আমাদের সাথে কোঅপারেট করে তাদের সেক্টরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতেছে এবং উত্তরের প্রত্যেকটা সেক্টর থেকে তারা এতটুকু এনশিওর করেছে একটি সেক্টরের মানুষ অন্য সেক্টরে যাবে না, যেন তারা কেউ অন্যদের দেখে নিরাপত্তাহীনতায় না ভুগে। এটা সবাইয়ের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এবং মসজিদে মসজিদে আমরা এলান করে যারা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে সবাই বলে দিয়েছি যে কেউ যেন প্যানিক না হয়। আমরা সারা রাত তাদের সাথে আছি, যে কোনো সমস্যা আমাদের সবার নাম্বার তাদের মসজিদে মসজিদে দেওয়া আছে, যে কোনো সমস্যা যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। অ্যাকচুয়াল ট্রাফিক রুলস যেটা সবসময় আমাদের অ্যাকচুয়ালি উচিত ছিল যে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা বা আমাদের ট্রাফিক পুলিশদের করা, বাট কোনো না কোনো কারণে হয়তো ওটা করতে পারি না বা আমাদের সাধারণ জনগণের সাপোর্টটা পাইনি বা আমাদের ট্রাফিক পুলিশরা হয়তো করতে চায়নি, ওই কারণে তো হতে পারে নাই। তো আরেকটা জিনিস আছে ম্যান পাওয়ার। আমাদের দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ বা তাদের যে সিগন্যালস বা ইয়া করার জন্য যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা দরকার তা দেওয়া হয়নি তাদেরকে। তো ওই কারণে হয়তো ওই জিনিসটা হয়ে উঠতে পারেনি। সেই জন্য আমাদের কাছে আমাদের ছাত্র সমাজ যারা আছে, আমাদের বিভিন্ন সেক্টর থেকে ভার্সিটি, স্কুল, কলেজের স্টুডেন্ট যারা আছেন, সবাই একসাথে মিলে আমরা যেটা চেষ্টা করছি যে ওভারঅল যেটা ট্রাফিক সিস্টেমটা সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে, যাতে আমাদের অ্যাটলিস্ট যে কেউ না বলতে পারে বা ইয়া করতে পারে যে আমাদের সে ট্রাফিক ব্যবস্থাটা খারাপ বা কারো কোনো ভোগান্তিতে পড়তে হয়। তো সোফার আমরা গত 5 দিন ধরে এখানে আমরা কাজ করছি। আমরা একসাথে পুরো উত্তরাটাকে কানেক্টিভিটির মধ্যে রেখে আমরা পুরো সিগন্যালটা কন্ট্রোল করা ট্রাই করছি। অ্যান্ড আপাতত আমরা সাধারণ জনগণের খুবই ভালো একটি সাড়া পেয়েছি। হ্যাঁ, কিছু আমরা লাইক উইয়ার স্টুডেন্টস, আমরা অনেক কিছু জানি না, নতুনভাবে শিখছি, ট্রাই করতেছি। কিছু সেক্টরে আমাদের ভুল হচ্ছে, আমরা ওগুলো শুধরানোর ট্রাই করছি। সো আমরা আমাদের সাধারণ জনগণকে বলবো আপনারা আমাদের পাশে থাকুন, সহায়তা করুন। দেশটা আমাদের, আমরা সব মিলে যাতে একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারি, আমাদের সবার একটাই লক্ষ্য। তো আমরা যদি আমাদের দ্বারা যদি আপনাদের কোনো ভোগান্তি হয়ে থাকে বা আমাদের ভুলের কারণে যদি আপনারা কোনো ভোগান্তিতে পড়ে থাকেন, আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমরা সবসময় চেষ্টা করবো আমাদের ভুলগুলোকে শুধরিয়ে আমরা একটা সুন্দর এবং বসবাসযোগ্য দেশ গড়ে তোলার। আমাদের প্রশাসন থেকে যতক্ষণ পর্যন্ত এটা বুঝে না নিতেছে ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো, কারণ আমাদের তো চালাতে হবে। এটা হচ্ছে আমাদের সেক্টরবাসীর একটা বিষয় আছে, এখানে আমাদের সাধারণ জনগণ আছে, সবার সুবিধার্থে আমরা এই কাজটা করতেছি। এখন যতক্ষণ পর্যন্ত প্রশাসনই সেই দায়িত্বটা না নিচ্ছে আমরা ততক্ষণ পর্যন্তই চালাবো এটা। হ্যাঁ, এতে শুধু আমি না, আমার যারা কাজ করতেছে সবাই মোটামুটি ইসে আছে যে এটা কাজ করার জন্য।